নমস্কার, 24 ঘন্টায় স্বাগত। আমি পূজা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি রবিবারের ক্যাম্পাস। আর প্রতিদিনের মতোই, প্রতি রবিবারের মতোই আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি রাইসের কর্ণধার সমিত রায়। স্বাগত সমিত, 24 ঘন্টায়। এবং আজ আমাদের সঙ্গে রয়েছেন WBCS এর বেশ কয়েকজন সফল ক্যান্ডিডেট। আমরা তাদের সঙ্গে আলাপ করে নেব। আমার ডান দিকে যিনি রয়েছেন, আমি প্রথমেই তার নাম এবং আপনার র্যাঙ্কিং সেভাবে বলতে বলবো। নমস্কার, আমি কৃষাণু রায়। আমার অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার ডিপার্টমেন্টাল র্যাঙ্ক 7। আচ্ছা, তারপরে? নমস্কার, আমি করবী ঘোষ। আমার ডিপার্টমেন্ট হচ্ছে লেবার ডিপার্টমেন্ট আর র্যাঙ্ক হচ্ছে 4। আপনার? নমস্কার, আমি সপ্তর্ষি ভট্টাচার্য, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, গ্রুপ বি, র্যাঙ্ক 21। আপনাদের সকলকে স্বাগত এবং অনেক শুভেচ্ছা আপনাদের এইভাবে যে আপনারা রেজাল্ট করেছেন। আমি সমিত তাকে দিয়ে শুরু করব। যে আমরা দেখি প্রতি বছর রাইসে একের পর এক সফল মানে ক্যান্ডিডেটরা আসছে, তারা ঠিক কি মানে কিভাবে রাইস তাদেরকে তৈরি করে? না, রহস্য একটাই হচ্ছে ভীষণ পরিশ্রম করতে হয়। আর যে পড়াশোনার পদ্ধতিটি আমরা রাইসের মধ্যে দিয়ে পড়াই আর কি, সেটা ভীষণ ডিটেলসে পড়ানো হয়। আমরা সবসময় বলি যে যে কোনো পরীক্ষায় সফল হওয়ার জন্য অন্তত 2 বছর পড়াশোনা করতে হবে। এবং যখন প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসেন সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত যে পড়াশোনাটা হয়, এটা এমনভাবে আমরা প্র্যাকটিস করাই যা ছেলেমেয়েদের ভালো রেজাল্ট করতে সাহায্য করে। আমি এবার আপনাদের কাছে আসি। রাইসে পড়ার অভিজ্ঞতা কেমন? যখন রাইসে প্রথম আসি তখন আমার কাছে পুরোটাই অজানা ছিল। মানে WBCS অ্যাকচুয়ালি কি হয়, শুধু নামটার বেসিক আমি সেরকমভাবে কিছু জানতাম না। তাহলে WBCS পড়ার শখটা কেন হলো? পড়াশোক সিভিল সার্ভেন্ট হওয়ার জন্য, কিন্তু তার ডিটেলিংটা আমার কাছে খুব একটা ক্লিয়ার ছিল না। আমি রাইসে আসার পর সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়ার জন্য সায়েন্সের দিকটা হয়তো খানিকটা প্রিপেয়ার থাকলেও টোটাল কনস্টিটিউশন, ইকোনমিক্সের মতো যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর কটা আমি রাইস থেকেই শিখি। এবং তাদের সাথে নিরন্তর যে প্রচেষ্টা চালিয়ে গেছি, স্যারেদের সাথে সাহায্য নিই স্যারেদের থেকে, এবং তার ফলে আজকে আমি সফল হয়েছি বলে আমি মনে করছি। আপনার কাছে আপনার কি অভিজ্ঞতা? আমার এমনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তো সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু আর্টসের যে সাবজেক্টসগুলো আছে, যেমন কনস্টিটিউশন আছে, ইকোনমিক্স, এগুলো কিছুই জানতাম না। সব এখান থেকে এসে শেখা। তো এখান থেকে যা শিখেছি অনেকটাই শিখেছি। স্যারেরা যথেষ্ট প্রচেষ্টা করেন আমাদের শেখানোর জন্য, এবং সেই প্রচেষ্টা থেকেই আমাদের সাফল্যটা এসছে। একই প্রশ্ন আপনার কাছেও থাকবে, কারণ আপনাদের মাধ্যমে যারা দর্শকরা দেখছেন তাদেরও একটা আইডিয়া হবে যে রাইসে কি পড়াশোনা করা হয়। কারণ এর আগে সমিতবাবু আমাদের কাছে এসে বলেছেন, কিন্তু আপনারা যেহেতু ওখানে পড়াশোনা করেছেন, তা আপনাদের কাছ থেকে একটা আমরা অভিজ্ঞতা জানতে চাইছি। 2011-তে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি 2012-তে রাইসে অ্যাডমিশন নিই। আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল পুলিশ সার্ভিসে যাওয়ার, কারণ আমার বাড়িতে একজন পুলিশ অফিসার আছেন। আচ্ছা। তা কিন্তু একটু বেটার পজিশনে ঢোকার ইচ্ছে ছিল, এবং সবসময় স্বপ্ন ছিল যে ডিএসপি হব। এবং রাইসে আসার পরে যেটা সবথেকে বেশি আমাকে সাহায্য করেছে, স্যাররা তো আছেনই, বিশেষ করে মক টেস্ট, এটা আমাকে খুব হেল্প করেছে। মক টেস্টগুলো দিয়ে 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 প্রথম দিকের থেকে পরে যে আমার ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমি নিজেই অ্যাসেস করতে পেরেছি। মক টেস্টের মানে রাইসের মক টেস্ট অনবদ্য। আচ্ছা, আর তিনজনের কাছে একই প্রশ্ন আমার থাকবে যে রাইস কেন? আরও তো অনেক ইনস্টিটিউট রয়েছে যারা WBCS এর জন্য তৈরি করে, সেখানে রাইসকেই কেন বেছে নিলেন? রাইসকে বেছে নিলাম তার কারণ এর পরিসংখ্যান। মানে গত যে বছরগুলোতে যে সমস্ত রেজাল্টগুলো এসছে, ইনক্লুডিং 2014, দেখা গেছে যে রাইস থেকেই ম্যাক্সিমাম মানে সাফল্য আসছে। তো সেক্ষেত্রে যদি সাফল্যটা যেখান থেকে বেশি আসছে, সেখানে প্রবাবিলিটি পাওয়ার চান্সটা বেশি বা সাহায্যটা আমরা বেশি পাবো বলেই মনে হয়। এছাড়া রাইস অনেকদিন এক্সপিরিয়েন্স একটা ইনস্টিটিউট, তো এক্সপিরিয়েন্সের সাথে তো কোনো কম্প্রোমাইজ হয় না। তো সেই জন্য মনে হয়েছে এখান থেকে এটাই বেস্ট হবে। একই কি মানে আপনারও কি একই মনে হয়? আমি যখন MSc-তে পড়তাম, আমার একজন ব্যাচমেট রাইস থেকে পড়েই সে এক্সিকিউটিভ হয়েছে। আচ্ছা। তো তার কাছ থেকে শুনেই আসা, মানে তার কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম যে কেমন পড়াশোনা হয় বা কীরকম, বললো খুবই ভালো। আমি খবর নিয়ে এসেছিলাম, তো তারপর আসার পর বুঝলাম না, সত্যি কথাই বলেছে। পুরো গাইডেন্সটা এখান থেকে পেয়েছি। আচ্ছা, আর আপনারও একই অভিজ্ঞতা, মানে আপনিও একই চিন্তা ভাবনা করে এসে রাইসে এসেছেন? হ্যাঁ, আমার 2009-এর ব্যাচের একজন সিনিয়র স্যার আছেন ডিএসপি, উনিও রাইসে পড়াশোনা করেই পেয়েছেন। ওনার গাইডেন্সেই আমি রাইসে এসেছিলাম। আচ্ছা সমিতবা, এখানে মানে আপনাদের যেভাবে কোর্স ওয়ার্কটা তৈরি করা হয়, তার তো নিশ্চয়ই মাথায়, মানে যখন তৈরি করা হচ্ছে মাথায় তো থাকে, তো কি কি মাথায় রেখে কোর্স ওয়ার্ক তৈরি করা হয় যার জন্য মানে যে সেভাবে পড়াশোনা করলে সাফল্য পাওয়া যাবে? আমি আবার বলবো যে যখন কোনো প্রতিষ্ঠান খুব নাম করে, অনেকগুলো কারণ থাকে। তার মধ্যে যেমন স্টাডি মেটেরিয়াল থাকে, তার মধ্যে যেমন টিচিং কোয়ালিটি থাকে, আরেকটা থাকে হচ্ছে স্বপ্ন তৈরি হয় নাকি। যে প্রতিষ্ঠানে পড়াশোনা করলে পরে এই রকম কয়েক প্রজন্ম বিভিন্নভাবে সফল হতে আরম্ভ করে, তখন কিন্তু ছেলেমেয়েরা সাকসেস হিস্ট্রি, সাকসেস স্টোরি
ভীষণভাবে ছেলেমেয়েদের ভীষণভাবে অনুপ্রাণিত করে। আমরা সবসময় চেষ্টা করি যে রাইসে যারা পড়তে আসে তারা যাতে কি হচ্ছে স্বপ্নটা দেখতে পারে। আমরা বলি এটা আমাদের কাছে একটা প্রায় রিলিজিয়নের মতো, ধর্মের মতো। সেটা ছেলেমেয়েদের আমরা বোঝানোর চেষ্টা করি। অবশ্যই এই ব্যাপারে কোনো সংশয় নেই যে সিলেবাস কীভাবে সিলেবাসটা পড়ালে পরে ছেলেমেয়েরা নিতে পারবে, কীভাবে সিলেবাসটাকে পড়ালে পরে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে, এগুলো কিন্তু নিরন্তর আমরা এক্সপেরিমেন্ট করি। কেউ জানেই না যে সাধারণত সবাই ভাবে যে রাইস এডুকেশন মানে একটা টিউটোরিয়াল হোম, কিন্তু আমাদের ইনস্টিটিউটের ইন্ডিভিজুয়াল একটা করে ডিপার্টমেন্ট রয়েছে, যে ডিপার্টমেন্ট শুধুমাত্রকে প্রায় 70 থেকে 72 জন স্টাডি মেটেরিয়াল তৈরি করছেন। তারা সবসময় খেয়াল রাখছেন যে কোন সময় ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করতে পারে। তার সাথে সাথে আমরা ভীষণভাবে লক্ষ্য রাখি যে গত বছর পরীক্ষায় হয়তো দেখা যাচ্ছে WBCS পরীক্ষায় অনেক রকমের বিষয়বস্তু থাকে, 2 বা 3টে বিষয়বস্তু খুব প্রায়োরিটি দিয়েছে। স্বভাবতই পরের পরীক্ষায় সেই প্রায়োরিটিটা হয়তো একটু কম থাকবে, অন্য কোনো বিষয়বস্তুকে প্রায়োরিটি দেবেন কোশ্চেন সেটাররা। এগুলো কিন্তু আমরা ভীষণভাবে রিসার্চ করি এবং সেটা ছেলেমেয়েদের বিভিন্নভাবে পরীক্ষার মধ্যে দিয়ে, সিলেবাসের মধ্যে দিয়ে এবং কিছু স্টাডি মেটেরিয়ালের মধ্যে দিয়ে পড়ানোর আমরা চেষ্টা করি। তবে আমি আবার বলবো যে বিশেষত এই ধরনের প্রতিষ্ঠানের ভীষণভাবে নির্ভর করে কিন্তু স্বপ্ন তৈরি করা। আর এই স্বপ্ন যখন সফল হয়, চোখের সামনে যখন ছেলেমেয়েরা দেখতে পায়, ছাত্রছাত্রীরা দেখতে পায় যে WBCS পরীক্ষায় লাস্ট 3 বছরে প্রথম হয়েছেন রাইস এডুকেশন থেকে, এ ব্যাপারে কোনো সংশয় নেই যে এটা ভীষণ কৃতিত্বের ব্যাপার। যদিও এই কৃতিত্বটা শুধুমাত্র প্রতিষ্ঠানগতভাবে আমরাই দাবি করি না, আমরা বলি যে ছেলেমেয়েরা যদি পরিশ্রম না করে, ছেলেমেয়েরা যদি অনুপ্রাণিত না হয়, ছেলেমেয়েরা যদি কি হচ্ছে না ভাবে যে আমি এমন একটা প্রতিষ্ঠানে এসেছি, পরের বছর আমাকে WBCS পরীক্ষায় গিয়ে প্রথম হতে হবে বা দ্বিতীয় হতে হবে, আমি যদি প্রথম হই তাহলে প্রতিষ্ঠান গর্বিত হবে। এই যে ফিলিংস বা উপলব্ধিটা আমাদের টিচাররা যারা রয়েছেন প্রতিনিয়ত কিন্তু ছেলেমেয়েদের বলেন এবং ছেলেমেয়েদের এই স্বপ্ন তৈরি করার ক্ষেত্রে ভীষণভাবে সহায়ক ভূমিকা নেন। আর তার ফলেই দেখা যায় যে বছরের বছর কি হচ্ছে রাইসের ছাত্রছাত্রীরা এত ভালো রেজাল্ট করছে। মানে উদ্বুদ্ধ করা হয় প্রতিনিয়ত। আর আরেকটা বিষয়, ফ্যাকাল্টিও তো খুব ইম্পর্টেন্ট। যে যেরকম আমরা শুনলাম যে মক টেস্টগুলো হয়, সেটাও যেরকম খুব ইম্পর্টেন্ট, ফ্যাকাল্টিও তো একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চয়ই ফ্যাকাল্টি এক্ষেত্রে ভীষণ ভূমিকা গ্রহণ করে কিন্তু। এবং কম্পিটিটিভ পরীক্ষায় শুধুমাত্র ফ্যাকাল্টি যিনি ক্লাস নিচ্ছেন তিনি বিষয়বস্তুটা জানবেন আর তার ভিত্তিতেই পড়াশোনা করাবেন তাহলে কিন্তু হবে না। কিন্তু তাহলে আরেকটা হচ্ছে অনার্স বা মাস্টার ডিগ্রি যেভাবে পড়াশোনা হয় আমাদের কলেজ বা ইউনিভার্সিটিতে, সেই রকম একটা পড়াশোনা কিন্তু হবে। কিন্তু ফ্যাকাল্টিদের ভীষণভাবে বুঝতে হয় যে অল্প সময়ের মধ্যে কোন জিনিসটা কোশ্চেন যিনি সেটার কীভাবে ভাববেন, অতএব ক্লাসে সেভাবে তাকে পড়াতে হবে। এবং দীর্ঘদিন ধরে রাইসের ফ্যাকাল্টিরা থাকার ফলে তারা ভীষণভাবে অভিজ্ঞ এবং তাদেরকে মাধ্যমে এই সাফল্য আসতে আমাদের আরও বেশি সাহায্য করছে। ফ্যাকাল্টি যারা রয়েছেন তারা প্রতিনিয়ত উদ্বুদ্ধ করছে যে ভালো রেজাল্ট করতে হবে। ঠিক কিভাবে পড়াশোনাটা হয় রাইসে? পড়াশোনা আমাদের নির্দিষ্ট স্টাডি মেটেরিয়াল রয়েছে এবং আমরা আগে থেকে জেনে থাকি যে কোন ক্লাসটা কোন দিন হবে, তো সেইভাবে আমরা সেভাবে প্রিপারেশন নিয়ে যাই এবং যেদিনের ক্লাস হলো তার উপর নির্দিষ্ট হোমওয়ার্ক থাকে এবং পরের দিন সেই ক্লাসটা যখন হবে তখন সেটার উপরে ক্লাস টেস্ট থাকে। তার ফলে একটা টোটাল প্র্যাকটিসও হয়ে যায়, মানে আমাদের যে ক্লাসটা আমরা যেটা ফলো করলাম সেটার যে ইমপ্লিমেন্টেশন কী এলো সেটাও আমরা সঙ্গে সঙ্গেই হাতে পেয়ে যাই। তার ফলে পড়াশোনাটা ওখান থেকেই তৈরি হয়ে যায় এবং পরবর্তীকালে পরীক্ষার আগে হয়তো আমাদের রিভাইজ করতে হয় কিন্তু জিনিসটাকে নতুন আসে না আমাদের কাছে। আচ্ছা, মানে অনেকটাই তৈরি মানে একদম তৈরি হওয়াই থাকে, শুধু পরীক্ষার আগে যেমন রিভিশন একটা করতে হয়। আর এর পাশাপাশি স্কুল বা কলেজের যে পড়াশোনা সেটার থেকে কি এটা অনেকটাই আলাদা তো নিশ্চয়ই, কারণ মানে ক্লাস পিরিয়ডস মেনটেন করে যে ক্লাস হওয়া বা সময় নিয়ে ক্লাস হওয়া, ঠিক সেরকমভাবে কি হয় রাইসে? রাইসে অনেকটাই নিয়ম মেনে ক্লাস হয়। কলেজে যেটা হয় সেটা তো আমরা ক্লাস বাঙ্ক করতে পারি, সেই চান্সেসগুলো থাকে, সেটা এখানে থাকে না। আমরা সব ক্লাসেই করি এবং পড়াটা রেগুলার হয়, সব থেকে বড় কথা। কলেজে যেটা হয় পড়াটা পড়ে থাকে, ওটা আমাদের শেষে ওই পরীক্ষার আগে গিয়ে করতে হয়। কিন্তু এখানে যেহেতু পরীক্ষাগুলো হয়, আমাদের ক্লাস টেস্টগুলো থাকে, মান্থলি থাকে এবং মিশন 100 বলে একটা এক্সাম হতো সেগুলো থাকে, মানে রেগুলার আমরা এক্সামের মধ্যে থাকি। সো থ্রু আউট আমরা প্রিপারেশনের মধ্যেই থাকছি। কতদিন ধরে এই কোর্সটা হয়? মোটামুটি 1 বছর। প্রিলিমিনারিটা 1 বছর মোটামুটি টাইম লাগে, তারপরে আবার মেন্সের ক্লাসটা হয়। এখন একটু সিস্টেমটা চেঞ্জ করা হয়েছে যেহেতু BCS এর প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। প্যাটার্ন চেঞ্জ হওয়ার ফলে আবার আলাদা করে 8টা এসএম করা হয়েছে, সেগুলো আবার শিডিউলড ক্লাস হয়। মোটামুটি সেটাও 1 বছর। আচ্ছা, তার মানে রীতিমতো মানে জোরদার ক্লাস যেটাকে বলা হয় সেরকমই ক্লাস রেগুলারাইজড একদম, মানে একদম বাঙ্ক করার কোনো জায়গা নেই, মিস করার কোনো জায়গা নেই, সব পুরো
একদম টাইমে করতে হয় আমাদের। আচ্ছা, আর এই ফ্যাকাল্টিদের নিয়ে কেমন এক্সপিরিয়েন্স? খুব ভালো এক্সপিরিয়েন্স। স্যাররা সবসময় মানে পাশে থেকেছেন, যে কীভাবে ক্লাসরুমের বাইরেও বেশ কিছু স্যার পার্সোনালি হেল্প করেছেন বিষয়টি বুঝতে। এবং একটি কথা আমার বলার আছে, এটা হচ্ছে আমরা যখন স্কুল কলেজে পড়েছি, স্কুল কলেজে পড়াশোনাটা হচ্ছে ফর ইনক্লুশন, আর কম্পিটিটিভ এক্সামটা ফর এলিমিনেশন, টোটাল আলাদা মাইন্ডসেট নিয়ে পড়াটা হয়। এবং এখানে রাইসে একটা বিষয় আমার বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে কোনো দিন আমি 1.5 বছর টানা ক্লাস করেছি, এমন একদিনও একটা ক্লাসও যায়নি যে ক্লাসে স্যার আসেননি বলে ক্লাস হয়নি। টোটালি মেথডিক্যালি ওয়েতে সায়েন্টিফিক্যালি আমাদের পড়ানো হয়েছে, প্রফেশনালি পড়ানো হয়েছে, যাতে আমাদের বেটারমেন্টের জন্য।